উপদেষ্টা বানানো হচ্ছে, হত্যা মামলার আসামিদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে, যারা আওয়ামী লীগের নেতৃত্ব করেছে তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে। এটা কাদের প্রশ্ন? এটা শুধু আমার প্রশ্ন না, এটা বাংলাদেশের কোটি কোটি বিপ্লবে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের প্রশ্ন। এটি বাংলাদেশে যে হাজারো শহীদ তাদের প্রশ্ন, বাংলাদেশে 50,000 রুদ্ধ আহত এটি হচ্ছে তাদের প্রশ্ন। তাই স্পষ্টভাবে বলতে চাই, উপদেষ্টা কিভাবে নিয়োগ হচ্ছে, তারা নিয়োগ দিচ্ছে, বৈষম্যের আন্দোলনের নেতারাও জানে না। তাহলে উপদেষ্টা নিয়োগের এই গোপনীয়তা কেন? যদি আপনারা উপদেষ্টাদের নিয়োগকেই স্বচ্ছ না করতে পারেন, জবাবদিহিতা নিয়োগ না করতে পারেন, সার্বজনীন না করতে পারেন, তাহলে আপনারা কিসের রাষ্ট্র ব্যবস্থা করবেন? আপনাদের উপরে মানুষ কিভাবে ভরসা রাখবে? আপনাদেরকে গ্রহণ করবে। তাই বলতে চাই, উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে? গোপনে না ওপেনে? এই গোপনে না ওপেনে? গোপনে না ওপেনে? উপদেষ্টা নিয়োগ দিতে হবে ওপেনে। কোন অভ্যুত্থানের স্ত্রীদের সাথে কোন ধরনের আপোষ আমরা করতে দেব না। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসন আমলের সময়ে ঠিক যেভাবে এই উদীয়মান তরুণদের শক্তিকে দমন করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্তর ফাঁদ করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, আমাদের উপরে হামলা করা হয়েছে, আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাদেরকে এমপি মন্ত্রী হওয়ার অপায় করা হয়েছে, কিন্তু আমরা চলি নাই। ঠিক এখনো দেখছি এই গণ অধিকার পরিষদকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই ষড়যন্ত্র থেমে নেই। তারুণ্যের এই উদীয়মান শক্তি এখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যুগ যুগ ধরে মানুষ যখন বিদ্যমান রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা দেখে আসছে এবং তুলনামূলক নতুন এবং ভালো কিছুর অনুসন্ধান করছে, ঠিক সেই সময়ে এই গণ অধিকার পরিষদ মানুষের মাঝে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনকে পরোয়া না করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দাঁড়িয়েছি। যখন কেউ সাহস করে এই ছাত্রলীগের হকিস্টিক রামদা লাঠি ভক্তের মুখে দাঁড়ানোর সাহস নয়, তারা দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়েছে। সেই সময়ের ছাত্র নেতারা আজকে জননেতা নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে কাতুলিয়া, তারুণ্যের যে জয়গান, তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে।